আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের ইনোভেটিভ আইটি সফট এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটের সমস্ত ফিচার। এই ভিডিওতে আমরা আমাদের একটি পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের এলএমএস ওয়েবসাইটে ঠিক কী ফিচার রয়েছে এবং কিভাবে এটি কাজ করে। তাহলে চলুন দেখে নেই আমাদের ইনোভেটিভ আইটি সফট এলএমএস ওয়েবসাইটের সব অসাধারণ ফিচারগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের হোম পেজটি রয়েছে। তো আমি আমাদের সব ফিচারগুলো ভালোভাবে দেখার জন্য আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ওইখান থেকে আমি বেস্টভাবে আপনাদের দেখাইতে পারবো। তো মেনু থেকে অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে গেলাম। এখানে ফার্স্টেই রয়েছে ড্যাশবোর্ড, অর্থাৎ একটা ওভারভিউ রয়েছে পুরো ওয়েবসাইটের, যে টোটাল স্টুডেন্ট, তারপর এনরোলমেন্ট গ্রোথের আপনার একটা চার্ট রয়েছে এবং আরও ডাটা রয়েছে। সো এটা তো একটা ওভারভিউ, এটা বুঝতেই পারতেছেন। এখানে রয়েছে ক্যাটাগরি। ক্যাটাগরি মিন্স আমাদের কোর্সগুলা যেগুলা থাকবে, সেই কোর্সগুলা বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে। তো এখান থেকে আপনি নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। সাপোজ এখানে যে কোনো একটা ক্যাটাগরির নাম দিলেন, দেন একটা আইকন দিতে হবে। এটা 40x40 লেখাই আছে, এটা পিক্সেলে হবে। সো আপনি এখানে দিয়ে একটা ক্যাটাগরি অ্যাড করে দিতে পারবেন। সাপোজ আমাদের কিছু ক্যাটাগরি অ্যাড আছে, যেমন এইচএসসি, এসএসসি, অ্যাডমিশন, স্কিল, এবং এগুলার আইকনও অ্যাড রয়েছে। এগুলো আমাদের লাগবে এই ক্যাটাগরি যখন আমরা আমাদের কোর্সগুলো অ্যাড করব। তো চলেন পরবর্তীতে আমরা আমাদের কোর্সে যাই, আমাদের মেইন। তো এইখানে আপনি দেখতে পারতেছেন এখানে টাইটেল রয়েছে, স্লাগ রয়েছে, আরও অনেক ডাটা রয়েছে। তো টাইটেলটা অটোমেটিক, আপনি টাইটেল দিলে স্লাগটা অটোমেটিক নিয়ে নেবে, আপনাকে স্লাগ দিতে হবে না। আর এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারবেন যে এই কোর্সটা কোন ক্যাটাগরি, তারপর অরিজিনাল প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, দেন ডিসকাউন্ট পার্সেন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট, এখানে মিডিয়া, তারপর ভিডিও আইডি, অর্থাৎ একটা ইউটিউব ভিডিও আইডি এখানে দিতে হবে আপনাকে, শর্ট ডেসক্রিপশন সহ আরও অনেক ইনফরমেশন রয়েছে। এটা কি রেকর্ডেড না লাইভ, ফিচার, তারপর এই কোর্সে কে কে ইনস্ট্রাক্টর রয়েছে এগুলা, এটাকে আপনি হোমে দেখাইতে চাইতেছেন কি না, এটা টিকমার্ক দিলে এটা হোমে চলে আসবে। এরকম আরও অনেক বিষয় রয়েছে। সো সবগুলো দেখানো তো পসিবল না, আমরা ট্রাই করব যাতে সেপারেটলি এক একটার জন্য আমরা ভিডিও আনতে, তাইলে আমরা ডিটেলস আপনাদের দেখাইতে পারবো। সো আমরা একটু অল কোর্সে যাই। আমাদের কোর্সে আরও কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে। তো সেগুলো দেখার জন্য আমি যাব একটু ভিউতে। ভিউতে গেলে আপনি এখানে একটা, আমরা যা অ্যাড করলাম, যে ডাটা অ্যাড করব সেগুলো একটা ওভারভিউ এখানে দেখতে পারবেন একটা পেজে। দেন এইখানে নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন মডিউল অ্যান্ড ক্লাসেস, অর্থাৎ আমাদের এক একটা কোর্সের যে মডিউলগুলা থাকবে, অর্থাৎ মডিউল ওয়াইজ আমরা ক্লাসগুলা সাজাই থাকি। তো একটা মডিউলের ভিতরে অনেকগুলো ক্লাসেস থাকবে বা পিডিএফ থাকতে পারে, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো ফার্স্টে আমরা যদি মডিউল অ্যাড করতে চাই, এখান থেকে অ্যাড মডিউল করতে পারেন, করে আপনি একটা মডিউল অ্যাড করতে পারেন। এখান থেকে কোর্স সিলেক্ট করতে পারেন কোন কোর্স। তো ডিফল্ট সিলেক্টই আছে, আমরা যে কোর্স থেকে আসছি। এখানে টাইটেল, এটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এটা দিতে পারেন। তারপর এই মডিউলের আন্ডারে আপনি কন্টেন্ট অ্যাড করতে পারেন। সো এই মডিউলের আন্ডারে আমরা চাইলে নতুন কন্টেন্ট অ্যাড করতে পারি। তো এইখানে আপনি কন্টেন্ট পিডিএফ চাবেন না ভিডিও দিবেন না অ্যাসাইনমেন্ট, কোনটা দিবেন আপনি এখানে অ্যাড করতে পারেন। সাপোজ ভিডিও দিলে এখানে ক্লাস নোটের একটা অপশান আসছে, এখানে আপনাকে ভিডিও আইডি চাবে ইউটিউবের 11 ডিজিটের। তো এটা ফ্রি কি না, এটা অ্যাক্টিভ থাকবে কি না, না ইনঅ্যাক্টিভ থাকবে, এগুলো আপনি অ্যাড করতে পারেন। এই মডিউল কন্টেন্ট আপনি চাইলে এখানে সাইড বারেও আছে, এখানে করলে কি হবে যে ডিফল্ট আপনাকে কোর্সটা সিলেক্ট করতে হবে। সাপোজ আমি দেখাই, ধরেন আমি মডিউল কন্টেন্টেই যাই, তো সেম পেজে নিয়ে আসবে, বাট এখানে আপনাকে ডিফল্টভাবে আপনাকে কোর্সটা সিলেক্ট করতে হবে, যে কোর্স কোনটা এবং কোন মডিউল। সো ফার্স্টে কোর্স সিলেক্ট করতে হবে, লাইক এটা সিলেক্ট করলাম, দেন আপনাকে মডিউল সাজেশন করবে। বাট আমরা ওই পেজ থেকে আসলে আমাদের আর কোর্স আর মডিউলটা সিলেক্ট করতে হবে না ডিফল্টভাবে, এই হচ্ছে। তারপর আমাদের রয়েছে আর্কাইভ কোর্স। এই আর্কাইভ কোর্সের কাজ হচ্ছে যে আমরা অনেক সময় যখন আমরা একটা কোর্স লঞ্চ করি, ওই কোর্সের সাথে কিছু কোর্স আমরা ফ্রি দিয়ে থাকি স্টুডেন্টকে। সাপোজ আমরা যখন একটা ধরেন ওয়েব ডেভেলপমেন্টের কোর্স লঞ্চ করছি, তো ওই ওয়েব ডেভেলপমেন্টের কোর্সের সাথে আমরা বেসিক কম্পিউটারের কিছু ক্লাসেস আমরা দিয়ে থাকি, যেমন এমএস ওয়ার্ড এগুলার। তো সেটার জন্য আমরা বেসিক কোর্স ওদের ফ্রি দিয়ে থাকি। তো এই ফ্রি কোর্সগুলো আমরা কীভাবে দিই? এই আর্কাইভ কোর্সের মাধ্যমে। আপনি চাইলে এখান থেকে যে কোনো কোর্স, আপনার ওয়েবসাইটে থাকতে হবে ওই কোর্সটা, এবং সেই কোর্সটা ওদেরকে ফ্রি দিয়ে দিতে পারেন। তারপর
ওই ফ্রি কোর্সটা ওইখানে ওদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে একটা অপশন থাকবে আর্কাইভ কোর্স, সেখানে লিস্ট আকারে সাজানো থাকবে কোর্সটা। সাপোজ আমি একটা কোর্স অ্যাড করতে চাইতেছি, এখানে অ্যাড বা রিমুভ কোর্সেসে ক্লিক দিবেন। দেওয়ার পর এইখান থেকে আপনি কোর্সগুলো অ্যাড করতে পারবেন। আপনার সব অ্যাভেলেবেল কোর্সগুলো আপনার শো করবে। তো যেটাকে আপনি টিকমার্ক দিবেন সেই কোর্সটা তারা ফ্রিতে পেয়ে যাবে আর্কাইভ কোর্সের মাধ্যমে। তো এটা খুবই ইন্টারেস্টিং ফিচার, আর এটা বর্তমান সময়ে সব এলএমএসে তো অবশ্যই থাকা জরুরি আমি মনে করি। তো চলেন আমরা সামনের দিকে যাই। এটা হচ্ছে আমরা আমাদের মানে কোর্সের নিয়ে যাবতীয় বিষয়। আমরা এটা নিয়ে আরও ডিটেলস ভিডিও আসবে এক একটা পার্ট নিয়ে বা এক একটা সেকশন নিয়ে, হয়তো যাতে ক্লিয়ারলি আপনি যাতে কোনো ভবিষ্যতে যখন আমাদের এলএমএসটা ইউজ করেন যাতে কোনো ধরনের হ্যাসাল আপনি না ফেস করেন। তো আমরা এনরোলমেন্টে যাই। এনরোলমেন্টে স্বাভাবিক এখানে বেসিক জিনিসপত্র আছে কি যা যা থাকা দরকার একটা এনরোলমেন্টে। এখানে লিস্ট আকারে সব সাজানো আছে। কোর্সটা কি স্ট্যাটাস, এটা ফ্রি আছে কোর্সটা, যেহেতু ফ্রি এই জন্য দেওয়া হয়েছে ফ্রি। তারপর এটা পেইড করা হয়েছে, এটা অ্যাক্টিভ। এখানে ইনভয়েসও আপনি দেখতে পারবেন যে ইনভয়েস তৈরি হয়ে গেছে, এটা প্রিন্টও করতে পারবেন। ইনভয়েস ডিলেট, তারপর স্ট্যাটাসটা আপনি আপডেট করতে পারবেন, সবই পারবেন এখান থেকে। তো এখানে এডিট আছে, ভিউ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে মাল্টিপল সিলেক্টের অপশানটাও দেওয়া আছে, চাইলে অলও সিলেক্ট করতে পারেন। তো এনরোলমেন্টে তেমন কিছু দেখানোর না, এটা জাস্ট আপনাকে শো করতেছে। তো নেক্সট হচ্ছে আমাদের কুইজ। আমরা চাইলে আমরা প্রত্যেকটা মডিউলের জন্য আমাদের কোর্স সিলেক্ট করতে হবে। লাইক মাউন্সটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর এখানে HTML এর জন্য আমরা একটা কুইজ দিতে চাইতেছি। তো কুইজের একটা টাইটেল দিতে হবে এবং কোয়েকশন আমরা দিতে চাই। তো আমরা যত খুশি তত কোয়েকশন এখানে অ্যাড করতে পারবো আরামসে, কোনো সমস্যা নেই। এবং কুইজটা এখান থেকে আমরা দেখতেও পারি কী কী কুইজ আছে, সেটা এডিটও করতে পারবো আমরা খুব সহজে। সো কুইজটাও গেল। দেন আমাদের এক্সাম, এখান থেকে আপনি চাইলে নতুন এক্সাম ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কোর্স বলতে হবে যে কোন কোর্সের আন্ডারে এক্সামটা থাকবে, যাতে স্টুডেন্টরা ওই কোর্সের আন্ডারে এক্সামটা পেয়ে যায়। তো এক্সামটা আসবে এখানে, তারপর স্টার্ট টাইম, এন্ড টাইম, ডিউরেশন কত মিনিট থাকবে, টোটাল মার্ক কত থাকবে, স্ট্যাটাস, তারপর কোয়েকশন, এখানে যত খুশি তত কোয়েকশন অ্যাড করতে পারবেন। তারপর এইখান থেকে আপনি অল এক্সামে আসলে যে এক্সামটা ক্রিয়েট করছেন সেটার এখান থেকে আপনি রেজাল্টটা দেখতে পারবেন। তো রেজাল্টে ক্লিক দিলে সেই এক্সামের ওভারঅল রেজাল্টটা দেখাই দিবে এবং এটা পজিশন ওয়াইজ দেখাইবে যে কোন এক্সামের 1 নম্বর কে হয়েছে, 2 নম্বর কে হয়েছে, এইরকম মার্ক ওয়াইজ অর্ডারটা সাজাই দিবে। তো এই ছিল এক্সাম। তারপর ইনস্ট্রাক্টর তো সাপোজ নর্মাল যেভাবে ইনস্ট্রাক্টর ক্রিয়েট হয়, এখান থেকে অবশ্যই ইনস্ট্রাক্টরকে আগে ইউজার হতে হবে, দেন উনি ইনস্ট্রাক্টর হতে পারবেন। ওই ইনস্ট্রাক্টরকে আমরা চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারি। তারপর কুপন আছে, কুপনে আপনি একটা কুপন অ্যাড করতে পারেন। তো এখানে যাবতীয় যে ভ্যালিডেট ফ্রম, এক্সপায়ার কখন এক্সপায়ার হয়ে যাবে, এটা পার্সেন্টেজ আকারে থাকবে না ফিক্স থাকবে, সব কোর্সের জন্য এই কুপনটা কাজ করবে না স্পেসিফিক কোনো কোর্সের জন্য কাজ করবে, কতজন সর্বোচ্চ এটা ইউজ করতে পারে। তারপর এইখান থেকে আপনি চাইলে অল কুপনে গিয়ে, ধরেন আমরা স্পেসিফিক কোনো একটা কোর্স দিয়ে দিছি, তো স্পেসিফিক আমাকে বলে দিতে হবে আবার যে স্পেসিফিক কোন কোর্সের এটা অ্যাক্সেস পাবে। তো আমরা এখান থেকে একটা অ্যাড অপশন আছে, এটাতে আমরা একটা ক্লিক দিব, দিয়ে আমরা বলে দিব যে এই কোর্সে এই কুপনগুলো থাকবে। সো সব যা দরকার একটা কুপনে, একটা মডার্ন কুপনে যা যা থাকা দরকার সব ফ্যাসিলিটি এখানে আছে। আপনি চাইলে 2 টাইপেরই কুপন দিতে পারবেন। দেন এইখানে কুপন গেল। দেন পারচেসে আমরা আর্নিংটা দেখতে পারি। আর্নিংটা আপনি এখানে কোর্স ওয়াইজ দেখতে পারবেন, পিরিয়ড ওয়াইজ যে এই মাসেরটা, বা ফিল্টার করতে পারেন যে এই তারিখ থেকে এই তারিখ, আপনি এইভাবে যেমন খুশি তেমন দেখতে পারেন। দেন এখানে টোটাল আর্নিংটাও আপনি দেখতে পারবেন যে কত আপনার আর্নিংটা হয়েছে। অ্যানালিটিক্স আছে, অ্যানালিটিক্স একটা ওভারঅল একটা আছে, এটা আপনি চাইলে ফিল্টার করতে পারেন যে ডে ওয়াইজ না উইকলি ওয়াইজ না মান্থলি ওয়াইজ, সো আপনি দেখতে পারবেন এটা। দেন আমরা নোটিফিকেশনে আসি। আমরা চাইলে নতুন নোটিফিকেশন এখানে ক্রিয়েট করতে পারি। সো এখানে আপনি স্পেসিফিক একটা ইউজারকেও দিতে পারেন। স্পেসিফিক ইউজার দিলে ওই অনেকগুলো ইউজার চলে আসবে। এখান থেকে আপনার ইউজারটা আপনি সার্চ দিয়েও বের করতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে যে স্পেসিফিক কোর্সে
তো এই কোর্সের আপনি দিয়ে দিলেন যে আমার এই কোর্সের সবাইকে আমি একটা মেসেজ সেন্ড করব। সো আপনি ওইটাও পারবেন, সবার কাছে সেই নোটিফিকেশনটা চলে যাবে। দেন ইউজারে তো আর বলার কিছু নাই, এখানে ইউজার আছে, আপনি চাইলে এদের এডিট করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। এখানে পেমেন্ট এপিআই 2টা পেমেন্ট গেটওয়ে আমাদের আছে, বিকাশ এবং এসএসএল কমার্স। আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন বা দুটোই ইউজ করতে পারেন। দেন আমাদের পেজেস আছে অ্যাবাউট আস, এইখানে আপনি অ্যাবাউট আস, তারপর পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, রিফান্ড পলিসি এগুলো এডিট করতে পারেন, যেগুলো দরকার একটা যে ওয়েবসাইটে পেমেন্ট রয়েছে সেটার অবশ্যই, এবং প্রত্যেকটা ওয়েবসাইটের দরকার এই পেজগুলো। তো এগুলো আপনি আপনার মতো এখানে আপনি এডিট করে ফেলতে পারেন। দেন আসে আমাদের অ্যাক্সেস ম্যানেজার, এটা খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। এখান থেকে আপনি চাইলে আপনি এখানে রোল ওয়াইজ পারমিশন দিতে পারেন। ধরেন আমি সাব অ্যাডমিনটা দিলাম, দেন আমি যে কোনো একটা ইউজারকে আমি সাব অ্যাডমিন বানাই দেব, তাইলে সে আমাদের এই পুরো ড্যাশবোর্ডের কন্ট্রোলটা সে পাবে। সো আমি যে কাউকে বানাইতে পারি, এবং আমি এইখান থেকে এই যে রুলস পারমিশনে আমি চাইলে এইখান থেকে আপনার রুলসগুলো মানে এই যে সাব অ্যাডমিনের কী পারমিশন থাকবে সেটাও দিতে পারি। এখান থেকে বলে যে সে সাব অ্যাডমিন শুধুমাত্র কোর্স করতে পারবে বা এটা করতে পারবে, মানে যেটা আমি বলে যদি দেই যে এই সাব অ্যাডমিন আমার এই এই মডিউলসটা বা এই পোর্শনটা আমার কন্ট্রোল করতে পারে, তো সেটা আমি বলেও দিতে পারি এখানে খুব ইজিলি। তো এটা খুবই ইন্টারেস্টিং, এটা আমি ডিটেলসে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, এটা নিয়ে অবশ্যই এটা ডেডিকেটেড ভিডিও আসবে। যদি আপনি ইন্টারেস্টিং থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভেরি সুন আমরা এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও দিব। এখানে জেনারেল সেটিং আছে, যে আপনি একটি ওয়েবসাইটের জেনারেল যেগুলো থাকে যেমন লগো, তারপর বেসিক ইনফরমেশন যেগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে আপনি ব্যানারগুলো চেঞ্জ করতে পারবেন, এখানে ব্যানার অপশান দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো চেঞ্জ করতে পারেন। তো এই ছিল একটা ওভারভিউ আমাদের ওয়েবসাইটের ফিচারগুলো নিয়ে। আমাদের ইউজার ড্যাশবোর্ডে গিয়ে দেখানো পসিবল হয় না, আমি জাস্ট আপনাদের এই ভিডিওতে দেখানোর ট্রাই করছি কিভাবে আমাদের ওয়েবসাইটের ফিচারগুলো কাজ করে এবং আমাদের কি ফিচার আছে এবং ফিচারগুলো কি কাজ, তো সেটা আপনাদের একটা দেওয়ার ট্রাই করছি ওভারভিউ। আই হোপ আমি বুঝাইতে পারছি যে কি ফিচার রয়েছে আমাদের, এবং আপনি একটা ওভারঅল আইডিয়া পাবেন। আপনি যদি ইন্টারেস্টিং থাকেন আমাদের এই এলএমএস ওয়েবসাইটটা নিতে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অ্যান্ড আমরা ভবিষ্যতে এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আনবো ভেরি সুন, প্রত্যেকটা পার্ট নিয়ে, তখন আমরা ডিটেলস আপনাদের দেখাইতে পারবো। ততক্ষণ পর্যন্ত বাই বাই, আসসালামু আলাইকুম।